লিডার আসছে, দেশ হাসছে। জাতি 18টি বছর যারা অপেক্ষায় ছিল, আমরা যারা অপেক্ষায় ছিলাম, আমরা জাতীয়তাবাদী দল যার নেতৃত্বে 18টি বছর রাস্তা আন্দোলন সংগ্রাম করেছি, সে আমাদের প্রিয়তা আজ বাংলাদেশে আসছে। বাংলাদেশের মানুষ হাসছে, বাংলাদেশের হৃদয় আজ উজ্জ্বলিত হয়েছে, বাংলাদেশ উৎফুল্ল হয়েছে। আপনারা দেখেছেন কোটি কোটি মানুষের ঢল নেমেছে আমার প্রিয়তাকে সম্বোধনা দেওয়ার জন্যে। আপনারা জানেন আমার প্রিয়তা দেশের বাইরে বসেও বাংলাদেশের গণতন্ত্র লড়াইয়ে, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লড়াইয়ে 18 ঘন্টা প্রত্যেক দিন সময় দিয়েছেন। আমরা তার নির্দেশে সুসংগঠিত হয়ে রাজপথ আন্দোলন সংগ্রাম করেছি, ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। আর সেই নেতা এসেছেন সামনের নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপির হাত ধরে প্রাইম মিনিস্টার হয়ে বাংলাদেশকে সুন্দর গণতন্ত্র প্রতিষ্ঠিত করবেন এবং সুশিক্ষা, সুব্যবস্থা এবং যত রকম অন্যায় অবিচার আছে সব সে প্রতিহত করবেন এবং বাংলাদেশকে একটি নতুন রূপে উপহার দিবেন পৃথিবীর বুকে। তারেক রহমান একমাত্র লিডার যার আদেশে সারা বাংলার মানুষ তাকাইছিল, সে আজ বাংলাদেশে এসেছে। বিদায় আমরা আশা করি সামনের দিনগুলো বাংলাদেশের জন্য একটি সুন্দর দিন বয়ে আসবে। তারুণ্যের অহংকার এই জন্যই বলে, তারেক রহমান একজন সুশিক্ষিত এবং অভিজ্ঞ একজন ইয়াং মানুষ। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের যে ইয়াং জেনারেশন আছে, তারা 18টি বছর ভোট দিতে পারেনি, ভোট কীভাবে দেয় জানে না, তারা সুশিক্ষা পাবে, সুন্দর একটি গণতন্ত্র পাবে, তারা চাকরির ব্যবস্থা পাবে। তাদের আশ্বাস তারেক রহমান সাহেব আসলে বাংলাদেশকে ঢেলে সাজাবেন, যেটা বিগত সরকার করেননি। বিগত সরকার বড় বড় প্রজেক্টের নামে বাংলাদেশ থেকে মেগা টাকা চুরি করেছে, দেশ থেকে অর্থ পাচার করেছে। বাট তারেক রহমান আসলে ইয়াং জেনারেশনকে সে চাকরির ব্যবস্থা করে দিবেন, সে ঘোষণা দিয়েছেন অলরেডি। শিক্ষার সুব্যবস্থা করবেন বাংলাদেশকে, বাংলাদেশের নতুন রূপে সে উপহার দিবে। 31 দফা তারেক রহমান এই মুহূর্তে দেয়নি, বিগত 3টি বছর আগে দিয়েছেন। তার স্বপ্ন সে বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্যে 31 দফা যদি বাস্তবায়ন করা হয়, তাহলে বাংলাদেশে কোনো আর দুর্নীতি থাকবে না, আইনের শাসন থাকবে, শিক্ষার সুব্যবস্থা থাকবে, চাকরির ব্যবস্থা থাকবে, মানুষের মধ্যে কোনো হিংসা বিবাদ থাকবে না, প্রতিহিংসা থাকবে না। তার 31 সমস্ত কিছু আছে। বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্যে 31 দফাই যথেষ্ট আমি মনে করি। দেখেন, আমি দলের স্বার্থে দেশের সাথে রাজনীতি করি, আমি জনগণের ভালোবাসায় বিশ্বাসী। আমাকে ঢাকা সদরের মানুষ আমাকে ভালোবাসে, আমাকে ততটুকু মাদারীপুর শিবচরে মানুষ আমাকে প্রাণ ভরে ভালোবাসে। আপনারা দেখেছেন আমি রাজপথে নামলে আমার সাথে হাজার হাজার মানুষ আসে, আমাকে ভালোবাসে বিদায়। এখানে ভালোবাসা ছাড়া দ্বিতীয় কিছু নাই। আমি চাই সামনের দিনগুলো ভালো গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা হবে। আমরাও ইনশাল্লাহ নির্বাচনমুখী নির্বাচন করব, আশায় আছি নির্বাচন করব। নির্বাচন করে সংসদে যেতে পারলে আমাদের নেতাকর্মীকে আমরা সুন্দরভাবে তাদের যে প্রত্যাশাগুলো পূরণ করার জন্য কাজ করে যাব। ধন্যবাদ।